রস দেবো নি, খেজুরের রস খাবেন? রস দেবো এক গ্লাস। দীঘার সমুদ্র সৈকত, দীপুদা আপামর বাঙালির কাছে কিন্তু অত্যন্ত পছন্দের এই তিনটে জায়গা। তার মধ্যে থেকে যদি এক দুদিনের ছুটি পাওয়া যায় তাহলে সবাই ছুটে যায় দিয়েতে, মানে দীঘাতে। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার সমুদ্র সৈকতে। দীঘাতে ঘুরতে আসবে, কিন্তু দীঘাতে এখন সারা বছরই সিজন, সব সময় ভিড় থাকে। ট্রেনের টিকিট পাওয়া দুর্বিষহ ব্যাপার। ট্রেন তো আছে হাতে গোনে দুটো, একটা তাম্রলিপ্ত আর একটা হচ্ছে কান্ডারি। ট্রেনের টিকিট পাওয়া যায় না বেশিরভাগ সময়। তা বলি কি আর দীঘাতে আসবে না? নিশ্চয়ই আসবে। দীঘাতে আসার জন্য বিভিন্ন রকমের বাস রয়েছে, বিভিন্ন মানের বাস রয়েছে, সাধারণ বাস থেকে শুরু করে ভলভো সব কিছুই রয়েছে। কিন্তু আজকে আমি এসেছি দীঘাতে এই সাধারণ মানের বাস আর ভলভোর ঠিক মাঝামাঝি, ভলভো HR করে, যে বাসটা এক্সপ্রেস লাইন পরিবহনের একদম নতুন সংযোজন হয়েছে। আর এই বাসে করেই আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে দীঘা পর্যন্ত। তো চলো এই বাসের জার্নিটা কেমন ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার, আর সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। আবার অনেক দিন পরে চলে এসেছি এসপ্ল্যানেডেতে। বেশ কিছুদিন পর, অনেক দিন জার্নি করা হয়নি এসপ্ল্যানেড থেকে কোনো রুটেই। তা এখন বাজে ঘড়িতে অনেকই বেজে গেছে, বাজে এখন প্রায় 10টা 10। এতটা রাত মানে তো তোমরা বুঝতেই পেরে গেছো। আর তাছাড়া থাম্বনেল তো তোমাদের বলেই দেয় যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তা আজকে একটা দারুণ জার্নি হতে চলেছে। নান আদার দ্যান একদম প্রিমিয়াম বাস অপারেটর এক্সপ্রেস লাইন পরিবহনের একদম ব্র্যান্ড নিউ যে বাসটা এসেছে সেটার সাথে। দেখতে আপাত দৃষ্টিতে অনেকটা ভলভো 9600 মতো, কিন্তু এটা কিন্তু ভলভো 9600 নয়। চলো একদম ডিটেলে তোমাদেরকে দেখাবো বাসের এক্সটেরিয়ার কেমন আছে, ইন্টেরিয়ার কেমন আছে, জার্নি কেমন হতে চলেছে সব তোমাদেরকে জানাবো। হ্যাঁ, কেমন ফেয়ার রয়েছে সেটাও জানাবো। বাসের আউটলুকটা আগে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে কোথা থেকে টিকিট পাবে, অনলাইনে কিভাবে, অফলাইনে টিকিট পাবে, সব কিছু তোমাদের জানাবো। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে অনির্বাণদার সাথে। চলো দেখে নাও। ও দুর্দান্ত একটা লুক, দেখো দারুণ লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে বাসের ফ্রন্ট লুক। দেখো একদম টিপিক্যাল 9600 এখানে হেডল্যাম্প রয়েছে, একদম সামনেটা 9600 মতনই দেখতে। ওপরে এখানে এক্সপ্রেস লাইন এমব্রোস করা রয়েছে। আর এই দেখো এইখানে হচ্ছে আসল খেল, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ভলভোর লোগো নয়, এটা সুরাজের লোগো। মানে এই বাসটার বডি বানিয়েছে সুরাজ, কিন্তু বাসটা অ্যাকচুয়ালি ভলভো HR। এখানে বাসের নাম্বার WB11G8999। ফ্রন্ট প্রোফাইলটা তো দেখিয়ে দিলাম, এবার চলো সাইড প্রোফাইলটা দেখিয়ে দিই। এই বাসের সাইড প্রোফাইলটা কেমন রয়েছে দেখো, একদম সেই যে 9600 যেমন গ্রাফিক্স, যেমন কালার কম্বিনেশন এক্সপ্রেস লাইন পরিবহনের সেম রয়েছে। একটা প্রিমিয়াম লুক। এখানে এই সাইড মার্কিং ল্যাম্পগুলো রয়েছে, এইগুলোও কিন্তু দেখতে দারুণ লাগছে। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। আর এইদিকে দেখো এখানে অনলাইন বুকিংয়ের জন্য রেড বাস, ওই বাস, ওই সব থেকে তো টিকিট পেয়েই যাবে। তারপরে এখানে এই যে এক্সপ্রেস লাইন পরিবহনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.expresslinebus.com, এখান থেকেও কিন্তু তোমরা অনলাইনে টিকিট পেয়ে যাবে। ফ্রন্ট প্রোফাইলটা তো দেখালাম, সাইড প্রোফাইলটা তো দিলাম তোমাদের কাছে। এবারে ব্যাক প্রোফাইলটা কেমন আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখো, শুধু কে বলবে এটা 9600 নয়, এই পেছন থেকে ভেন্টগুলো নেই বলে বোঝা যাচ্ছে যে এটা ভলভো 9600 না। এই দেখো এখানে সুরেজের ব্র্যান্ডিং রয়েছে, দেখতে পাচ্ছ। এই টেল ল্যাম্পগুলো এইগুলোও কিন্তু ভলভোর, হেডল্যাম্প টেল ল্যাম্প সমস্ত কিন্তু ভলভোর। এখানে রিভার্স পার্কিং ক্যামেরাও রয়েছে। এই দেখো সুন্দর এখানে গ্রাফিক্স করা রয়েছে। এখানে এই কোম্পানির নাম্বার 9088900002, আর একটা নাম্বার হচ্ছে
ফ্রি। আর কি কি প্রোভাইড করা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এসি তো রয়েছে, পুশব্যাক সিট রয়েছে, মিনারেল ওয়াটারের একটা 500 ml বটল দিচ্ছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, জিপিএস ট্র্যাকিংও করতে পারবে। তো বাসের এক্সটিরিয়ার তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো ইন্টেরিয়ারে যাব। ইন্টেরিয়ারে মোটামুটি এই যে পুশব্যাক সিট রয়েছে, এখানে 2x2 কনফিগারেশনে কিন্তু সিট রয়েছে, আর একদম লাস্টে 5টা সিট রয়েছে। তো চলো এবারে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এখানে এক্সপ্রেস লাইনের লোগো রয়েছে। এবারে উঠছি, এই স্টেপেতে এইরকম এলইডি জ্বলছে, দেখতে দারুণ লাগছে, একদম ব্র্যান্ড নিউ বাস। ভলভো এইচআর, যে কারণে এটা ফ্রন্ট ইঞ্জিন, এর কিন্তু ব্যাক ইঞ্জিন নয়, এটা হচ্ছে পাইলট কেবিন। খুবই সুন্দর পাইলট কেবিনটা। ওনারের বাবার এখানে ফটো রয়েছে, সুন্দর, এখানে এলইডি জ্বলছে, দারুণ দেখতে লাগছে। এখানে একটা ফার্স্ট এড বক্স রয়েছে, এখানে স্টাফেদের জন্য সিট রয়েছে। আর এবারে আমি ইন্টেরিয়ারটা যাচ্ছি, ইন্টেরিয়ারটা দেখাচ্ছি কেমন ইন্টেরিয়ার রয়েছে। 2x2 কনফিগারেশনে টোটাল 49টা সিট রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছ, সুন্দর একেবারে। এদিকে ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত এখানে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। দেখো নিচের দিকেও কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। সিট তো পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই। এখানে সেন্ট্রালাইজ এসি ভেন্ট রয়েছে, এখানে কিন্তু লাগেজ রাখার জন্য র্যাক রয়েছে, এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে। আমি এই একদম ব্যাক পর্যন্ত যাচ্ছি। আবার শুধু যে ওপর দিকে অ্যাম্বিয়েন্ট লাইট আর নিচের দিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে তা নয়, আবার এই ভেতরের দিকেও কিন্তু ব্লু কালারে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, দারুণ একটা লুক দিচ্ছে। দেখো অপূর্ব, দেখতে পাচ্ছ? এইদিকে নিচের দিকে ব্লু কালার, এইখানে এই সেলফের কাছে এখানে ব্লু কালার, আর এই উপরের দিকে এখানে এই অফ হোয়াইট কালারের অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। আমার তো দারুণ লাগছে ইন্টেরিয়ারটা। এবারে সিটের কমফোর্ট কেমন কি রয়েছে সেটা চলো এবার একটু দেখিয়ে দিই। জার্নি তো হবেই, জার্নি তো দেখাতে থাকবোই। ধরে নাও এইটা আমি এই সিটটাই দেখাচ্ছি, আর সিটটা দেখানোর আগে এখানে দেখিয়ে দিই, এখানে এই হ্যান্ড রেস্ট রয়েছে, যদি এগুলো একটু হার্ড হ্যান্ড রেস্ট রয়েছে, আর এই দুজনের মাঝে একটা এখানে হ্যান্ড রেস্ট রয়েছে। এদিকে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ ইউএসবি পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে। এখানে এই প্রত্যেকটা সিটের পাশে সিট রিক্লাইন করার জন্য এখানে এই ব্ল্যাক বাটন রয়েছে। আমি এবারে এইটাকে রিক্লাইন করে দেখাচ্ছি। দেখো সিটটাই এতটা পর্যন্ত রিক্লাইন হয়েছে। এই সিটটা রিক্লাইন করিনি, কিন্তু এই সিটটা রিক্লাইন করেছি, বেশ অনেকটাই রিক্লাইন হয়েছে। এই দেখো ব্যাক রেস্টটা দেখো কি সুন্দর, একদম বসলে দারুণভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে সুরাজ মেড বলে এখানে সুরাজের স্টিচিং করা রয়েছে, বেশ সুন্দর। কিন্তু মানে 4-5 ঘন্টা জার্নির জন্য একদম ঠিকঠাক। এই যতটা রিক্লাইন করা গেছে এই এতটাই রিক্লাইন করা যাবে। এইদিকে দেখো একটা সিটের সাথে কিন্তু এই একটা সিটের মধ্যে অনেকটাই গ্যাপ রয়েছে, মানে বসতে কোনো রকম কিছু অসুবিধাই হবে না। এই আমি এবার বসছি, বসে দেখাই। এই আগের সিটেতে এখানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, এদিকে বাটল হোল্ডার রয়েছে, এদিকে ম্যাগাজিন হোল্ডার রয়েছে। দেখো এখানে ফুটরেস্ট রয়েছে যেমন দেখতে পাচ্ছ। আর এইখানে নিরুমটা দেখো, মানে 6 ফুট কেন, 6 ফুটের ওপরে লোক হলেও কোনো রকম অসুবিধা হবে না। এইখানে এই এতটাই নিরুম রয়েছে, একদম এই পশ্চারে বসা যাবে 4-5 ঘন্টার জন্য, একদম এনাফ, বেশ আরামদায়ক, দারুণ লাগছে। আর আরেকটা জিনিস দেখাই, যে তোমাদের প্রশ্ন হতেই পারে যদি সামনের সিটটা যদি রিক্লাইন করে তাহলে পেছনের সিটে যিনি বসছেন তার নিরুমটা কতটা থাকছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছি, তারপরেও নিরুম দেখো। আমার 5-6 হাইট, আমার তো ছেড়েই দাও, আমি বেটে কাটা মানুষ, আমার থেকে আরও যারা লম্বা তাদেরও কিছু অসুবিধা হবে না, একদম আরামসে যেতে পারবে। আচ্ছা এবার এই দিকে দেখাই, এই দিকে কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে, এইদিকে মিউজিক সিস্টেম রয়েছে, এইখানে দুটো এসি ভেন্ট রয়েছে 2 জন প্যাসেঞ্জারের জন্য। যেহেতু বাস ছাড়তে অনেক দেরি আছে, পাইলট কেবিন থেকে সব বন্ধ করা আছে বলে এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে না, আর যখন বাস চালু হয়ে যাবে তখন এখান থেকে কন্ট্রোল করা যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা উইন্ডোর পাশে এখানে এরকম কার্টেন দেওয়া রয়েছে অরেঞ্জ কালারে, যেমন এই একটু লাইট অরেঞ্জ কালারের এখানে সিট রয়েছে, তার সাথে ম্যাচিং করে এখানে অরেঞ্জ কালারের কার্টেন দেওয়া রয়েছে। ফ্রন্ট সিটে যারা বসবেন তাদের জন্য কিন্তু এখানে বাটল হোল্ডার রয়েছে, আর এখানে তো রয়েছে এখানে মোবাইল হোল্ডার, আর রয়েছে এখানে এই ইউএসবি পোর্ট।
বাসে ইন্টেরিয়র দেখে নিলে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবারে দেখিয়ে দিই যারা অফলাইনে টিকিট করবে তারা কোথা থেকে টিকিট করবে সেটাই তোমাদের দেখিয়ে দিই। চলো, যেমন বললাম অনলাইনে তো তোমাদের বলে দিয়েছি, অনলাইনেতে রেড বাস, অভিবাস বা এক্সপ্রেস লাইন পরিবহনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো টিকিট করে নিতে পারবে। আর অফলাইনে যদি করতে হয় আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কল করে তোমরা টিকিট করে নিতে পারো। তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে এসে এসপ্ল্যানেডে এসে কোথায় তোমরা টিকিট পাবে। এইদিকে মেট্রো 7 নম্বর গেট রয়েছে, বিসি রয় মার্কেট, এখান থেকে সোজা চলে আসবে, রয়েছে এখানে আই লাভ শ্যামলী লেখা দেখতে পাচ্ছ, তার পাশেই এখানে কাউন্টার নাম্বার 55 এক্সপ্রেস লাইন পরিবহনের রয়েছে, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। শুধু দীঘা কেন, এক্সপ্রেস লাইন পরিবহনের যে রুটে বাস চলছে, ধরো আসানসোল, ওদিকে শিলিগুড়ি, আসানসোল থেকে পুরী, তাছাড়া সব জায়গার বাসের টিকিট তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আরও নতুন নতুন অনেক রুটের বাস আসছে, অল ইন্ডিয়া বেসিসে এরা বিভিন্ন রুটে বাস নিয়ে আসছে। যেমন অলরেডি চালু হয়ে গেছে ভুবনেশ্বর টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু ভাইজাগ, সব জায়গারই বাস চালু হয়ে গেছে এবং সেই সব জায়গার টিকিটও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। যদি তোমরা চাও তো নিয়ে নিতে পারো, তাছাড়া অনলাইনেও কেটে নিতে পারো। তো যাই হোক, এই ছিল মোটামুটি ইনফরমেশান। এরপরে 11:45 বাস ছাড়বে আর গিয়ে পৌঁছচ্ছে ওইখানে 4:45, মোটামুটি 5 ঘন্টার মতো টাইম নেবে বলছে, হয়তো তার আগেই পৌঁছে যাবে। যেমন আমরা দেখে থাকি এই জার্নির ভিডিওতে এতক্ষণ সময় লাগে না। তো দেখা যাক কি হয়। আর সেই জার্নির জন্য তো তোমরা থাকো আমার সাথে। যদি ছোট লাগেজ থাকে তাহলে তো নিজের কাছে রেখে দিতে পারেন, ভেতরে যে র্যাক রয়েছে সেখানে রেখে দিতে পারেন। আর যদি বড় লাগেজ থাকে তাহলে দেখিয়েছি কোথায় রাখবেন। এখানে এই ডিকি রয়েছে, এই ডিকিতে লাগেজ রেখে দেওয়া যাবে। এই যে ট্যাগ রয়েছে দেখুন, এই ওপরেও যে নাম্বার রয়েছে 505, নিচেও সেম নাম্বার রয়েছে 505। এই ট্যাগটা আপনার লাগেজে লাগিয়ে এই নিচের পোর্শনটা কেটে আপনাকে দিয়ে দেবে, আর এই ওপরের পোর্শনটা আপনার লাগেজে লাগানো থাকবে। আপনি যেখানেই নেবে যান না কেন, এই আপনার কাছে যে পোর্শনটা রয়েছে এই ট্যাগের, সেই পোর্শনটা এই স্টাফ, এই বাসের স্টাফকে দিলে সে আপনার লাগেজটাকে বার করে দেবে। সুতরাং লাগেজ নিয়ে কোনো রকম চাপ নেবেন না, লাগেজ আপনার একদম যত্ন সহকারেই থাকবে। শুধু আপনার দায়িত্ব হচ্ছে ওই ট্যাগের নিচের পোর্শনটা ঠিকঠাক আপনার কাছে রেখে দেওয়া। আপাতত একটু বিশ্রাম নাও, আমিও একটু বিশ্রাম নিই, অনেকক্ষণ বক বক করেছি। চলে আসছি কয়েক সেকেন্ডের মধ্যেই। কাটায় 11:45 আমাদের এই এক্সপ্রেস লাইনের এসপ্ল্যানেড দীঘা ছেড়ে দিল ভলভো HR। এখন পাইলট সিটে আছে ভাই, কি নাম? মনোজ। মনোজ, একেবারে তো বাচ্চা ছেলে, কতদিনের অভিজ্ঞতা? এই তাও ধরুন 3-4 বছর। এক্সপ্রেস লাইনের সাথে কতদিন হলো? এক্সপ্রেস লাইন এই 1 মাস। 1 মাস। এখন আমরা চলেছি, রাস্তাঘাটটা এখন একদম খালি রাতের দিকে, কিন্তু সাঁতরাগাছি কাছে মনে হচ্ছে অনেকটাই জ্যামজট পাবো আর কি, সেরকমই মনে হচ্ছে। তা কতক্ষণে গিয়ে পৌঁছয় দীঘা সেটা হচ্ছে কথা, কারণ এখন তো প্রচুর কুয়াশাও রয়েছে। যদিও আমাদের শিলিগুড়ি রুটের মতো নয়, তাও দেখা যাক কি হয়। রাতে জার্নি করতে আমার কিন্তু দারুণ লাগে, যদিও কলকাতা শিলিগুড়ি রুটের যে আনন্দ সেটা অন্যান্য রুটে আমি অন্তত পাই না। তাহলে ঠিক আছে, চলো, অনেক দিন পর আবার এসপ্ল্যানেড থেকে বাসের জার্নি হচ্ছে, তাও আবার এক্সপ্রেস লাইন পরিবহনের সাথে। তাই একটু এক্সাইটেড। একদম নতুন বাস, ভলভো না কিন্তু ভলভো HR, একদম পিওর ভলভো না, ভলভো HR। ভলভো না যে সেটা বলাও ভুল, একদম সুরাজমেট বডি, BS6, খুব সুন্দর করেছে বাসটা। কিন্তু ফ্রন্ট ইঞ্জিন, এটা কিন্তু রেয়ার ইঞ্জিন না, ফ্রন্ট ইঞ্জিন।
দেখছোই জার্নি শুরু হয়ে গেছে। এইবারে এসে একটু বসলাম, আর এখানে প্রত্যেককে 500 ml এরকম মিনারেল ওয়াটার বটল প্রোভাইড করছে এক্সপ্রেস লাইনের তরফ থেকে। এটাই দীঘার জার্নিতে এটাই পাওয়া যাবে, স্ন্যাক্স ট্যাক্সের কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ জার্নির টাইমটা খুবই কম, ওই 4 থেকে 5 ঘন্টার মধ্যে হয়ে যায়। কখনো 4 ঘন্টা, কখনো 4.5, কখনো 5 ঘন্টা এরকম আর কি। বেশ কমফোর্টেবল সিট, বেশ এইভাবে বসেছি, আরাম লাগছে। এবারে কিছুটা জার্নি দেখালাম, আবার কোলাঘাটের কাছাকাছি গিয়ে দেখাবো। এখানে কেবিন রয়েছে আর স্টাফেরাও রয়েছে, যে কারণে বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, জায়গাটা খুবই কম, সেই কারণে জানি না কতটা দেখাতে পারো, চেষ্টা করবো দেখানোর। এই এখন আমরা টোল ক্রস করছি, এই আমাদের যে সেকেন্ড হুগলি ব্রিজের যে টোল রয়েছে সেই টোলটা ক্রস করছি। বাজে এখন 1:06 আর এসে পৌঁছে গেলাম কোলাঘাটে। এখানে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেতে। এখানে এই মিনিট 20 দাঁড়াবে। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠান্ডা আছে, খুব যে সাংঘাতিক ঠান্ডা তা নয়, কিন্তু ঠান্ডা আছে। এর মধ্যে একটুখানি চাটা খেয়ে নেওয়া যেতে পারে। এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু ওয়াশরুম রয়েছে, পুরুষরা চাইলে তো ইউজ করে নিতে পারেন, মহিলাদের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে, আপনারাও কিন্তু চাইলে ইউজ করে নিতে পারেন। রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা চলেছি বাঁ দিকে। বাঁ দিকে রাস্তাটা ধরে আমরা দীঘাও যেতে পারবো, আবার ওইদিকে হলদিয়ার দিকেও যাওয়া যায়। নন্দকুমার থেকে বাঁ দিকে হলদিয়ার রাস্তা চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো ডান দিকে।
দীঘাতে মানে টাইম অনেকটাই নেওয়া রয়েছে। এই যে এখন রেড বাসে দেখাচ্ছিল যে 4:45। তো যাই হোক, এইবারে এই ওল্ড দীঘা থেকে চলে আসছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে গিয়েই জার্নি আমাদের শেষ হবে। জার্নি কিন্তু বেশ ভালোই হলো, নিচে নেবে সব বলছি। কিন্তু একটা কথা আগে বলি, সেটা হচ্ছে এই বাসের ভাড়া কি। আমি আজকে জার্নি করলাম 12ই ডিসেম্বর, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে এই বাসের সিটের ভাড়া ছিল কলকাতা থেকে দীঘা পর্যন্ত 399 টাকা করে। কিন্তু এইগুলো শুক্র, শনি, রোববার কিন্তু ভাড়াগুলো বেড়ে যায়, এগুলো 500-600 হয়ে যেতে পারে। কেননা ডাইনামিক ফেয়ার, তোমরা তো জানোই, যখন ডিমান্ড বেশি থাকে তখন ভাড়া বেড়ে যায়। আর জার্নির ব্যাপারে যদি বলি, খুব সুন্দর জার্নি হয়েছে, একদম প্রায় ভলভোর কাছাকাছি, ভলভোর একদম সেম না হলেও ভলভোর কাছাকাছি জার্নি হয়েছে। একদম কমফোর্টেবল সিট। আচ্ছা, চার্জিং খুব ফাস্ট হচ্ছিল। এখানে স্টাফেদের বিহেভিয়ার কিন্তু যথেষ্ট ভালো। এক্সপ্রেস লাইনের স্টাফেদের নিয়ে কিছু নতুন করে বলার নেই আমার। এক্সপ্রেস লাইনের প্রথম দিন থেকে আমি রয়েছি এই এক্সপ্রেস লাইনের সাথে, যে কারণে সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আজকে এই ভাই ছিল সারথি, আর এইখানে এই দাদার নামটা একবার বলে দিন আপনার। দাদা ছিলেন অ্যাটেন্ডেন্ট। এখানে ওই দাদা আছেন, এনারা একদম সারা রাত জেগে কিন্তু আমাদেরকে পৌঁছে দিলেন দীঘাতে। এই হচ্ছে ব্যাপার, পৌঁছে গেছি নিউ দীঘাতে। জার্নি খুবই ভালো হলো। এখন চলে এসেছি এই হোটেল অম্বালিকার কাছে। তোমরা চাইলে এই বাসে জার্নি করতে পারো, নেবে, তারপরে কথা হচ্ছে আবার। এই বাস এসে পৌঁছে গেল। এখানে অনেক দাদারা আছেন টোটোর, যার যেখানে হোটেল টোটো নিয়ে পৌঁছে যেতে পারে। তাহলে এই হলো আমার জার্নির অভিজ্ঞতা। তোমরা চাইলে কিন্তু এই বাসে জার্নি করতে পারো। প্রতিদিন এসপ্ল্যানেড থেকে ছাড়ছে রাত 11:45-এতে, আর এখানে এই 4টের মধ্যেই পৌঁছে যাচ্ছে দীঘাতে। আর দীঘা থেকে ছাড়ছে 10:25-এতে, আর ওইদিকে কলকাতা মানে এসপ্ল্যানেডে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল 4টের সময়। ব্যাস, এই ছিল আজকে ইনফরমেশান। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আরও অনেক নতুন বাসের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেতে, আর সেগুলো দেখার জন্য অতি অবশ্যই জুড়ে থাকো ট্রাভেল জার্নি 0.3 এর সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, তার আগে বলি, যারা এখনও পর্যন্ত ট্রাভেল জার্নি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ব্যাস, এইটুকুই। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর সুস্থ থেকো। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তারপরে তো সব কিছু রয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।